কি চাই? এই বাড়িটার মধ্যে কোনো বাচ্চা দেখছ? আর এই বাড়িতে বাচ্চা থাকলে কি আর না থাকলে কি? আমার বাচ্চাটা রায়না দাও না, আমার বাচ্চাটা রায়না দাও। আমার বাচ্চাটা আমি মারবো আমার বাচ্চাটা। তোর আমি ঢাকা লয়ে যাবো, যাই এমন একটা ইঞ্জেকশন দিবো, হয় ভালো হইবি নাহলে তুই মরবি, বুঝছস? বাইরে ওর সব দাঁত আমি ফালাই দিতাম। ওরা যে আমি কি করুম আমি তোমারে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস আমি আজকে আপনাদেরকে কিশোরীমা নাটকের 6 পর্বটি এক্সপ্লেন করে দেখাবো। গাইস কিশোরীমা নাটকের 6 নম্বর পর্বটির মধ্যে যেই দিকটি সবচেয়ে বেশি কষ্টকর হয়েছে সেটি হচ্ছে বাচ্চাটি হারিয়ে যাওয়া। আর বাচ্চাটির জন্য তো মেয়েটি প্রায় পাগলই হয়ে গিয়েছে, আর এই বাচ্চাটি হারিয়ে যাওয়ায় সে কোনোভাবেই মেনে নিতে পারতেছিল না। এদিকে মেয়েটি বাচ্চাটির জন্য প্রায় পাগল হয়ে গিয়েছে, আর অন্যদিকে তার স্বামী মেয়েটির উপরে নির্যাতন করতেছিল। মেয়েটি যখন তার বাচ্চাটির জন্য পাগলামি করতো, তার স্বামী তখন তাকে বলতো ঢাকায় নিয়ে তাকে একটা ইনজেকশন দিয়ে দিবে। গাইস এইটা তো মেয়েটার জন্য খুবই খারাপ হয়েছে। এমন স্বামী কার কার ঘরে আছে অবশ্যই কমেন্টের মধ্যে লিখে দিবেন। আর অন্যদিকে মেয়েটির শ্বশুর এবং শাশুড়ি শুধু ঝগড়াই লেগে থাকতো, যেটির জন্য মেয়েটি আরো চিন্তিত হয়ে পড়ে এবং সে পাগলামি করতে শুরু করে। গাইস আপনারা কি কিশোরীমা 7 নম্বর পর্বটি দেখতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমি ভিডিওর শেষে বলে দিব আপনারা কিশোরীমা 7 নম্বর পর্বটি কোথা থেকে দেখবেন। গাইস কিশোরীমা নাটকটি ইউটিউবের মধ্যে এত তাড়াতাড়ি জনপ্রিয়তা পেয়েছে যে সবাই এটিকে দেখছে। কিশোরীমা নাটকের 6 নম্বর পর্বটির মধ্যে তুলে ধরেছেন মেয়েটিকে কিভাবে তার স্বামী নির্যাতন করত সেটি তুলে ধরেছেন। একদিকে মেয়েটি বাচ্চা হারিয়ে পাগলের মতো হয়ে আছে, আর অন্যদিকে তার স্বামী শুধু তাকে নির্যাতন করত। গাইস তার স্বামীর মূল সমস্যা ছিল সে নেশা করত, যার ফলে সে মেয়েটিকে সবসময় নির্যাতন করত। এমন স্বামীকে তো মেরে ফেলাই উচিত। গাইস আজকে এই পর্যন্তই। আপনারা যদি কিশোরীমা নাটকের 7 নম্বর পর্বটি দেখতে চান তাহলে ইউটিউবের মধ্যে অবশ্যই সার্চ করবেন কিশোরীমা 7 নম্বর পর্ব। আর নাটকের প্রতিদিন আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকবেন।